চলুন বন্ধুরা, ফিরে এলাম আরও একটি অ্যামেজিং ভিডিও নিয়ে। প্রতিটি ভারতীয় নাগরিককে অবশ্যই খুব ভালো করেই জানা উচিত, ফিল্ম জগতের বিখ্যাত অভিনেতা গোবিন্দাজিকেও মানুষ তার নাচের ও কমেডিয়ানের জন্য খুব ভালো করে জানে এবং পছন্দ করতেন। এছাড়াও তিনি একটি রাজনৈতিক পার্টির সাথেও জড়িয়েছিলেন। কিন্তু আপনারা কি জানেন এনার পুরো নাম কি, এমনকি তার লাইফের ব্যাপারে? इंसान को हर हालत में पढ़ना चाहिए। চিন্তা নেই বন্ধুরা, যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, সবকিছু জানতে পেরে যাবেন। বন্ধুরা, গোবিন্দার পুরো নাম হল গোবিন্দা অরুণ আহুজা। তিনি 21শে ডিসেম্বর 1963 সালে মুম্বাইয়ের ভিরারে জন্মগ্রহণ করেছিলেন। এছাড়াও গোবিন্দাজি পড়াশোনা করেন মুম্বাইয়ের আন্না সাহেব ভারতক কলেজে, প্রাথমিক শিক্ষা শেষ করেছেন। তার বাবা মায়ের মোট 6টি সন্তান আছে, যার মধ্যে গোবিন্দা ছিলেন সবচেয়ে ছোট এবং সবচেয়ে প্রিয় সন্তানদের মধ্যে একজন। গোবিন্দায়ের ভাই কৃতি কুমার একজন অভিনেতা পরিচালক হিসেবে কাজ করেন। একই সময়ে তার বোন কামিনী খান্নাও একজন লেখক, সঙ্গীত পরিচালক এবং গায়ক হিসাবে আবির্ভূত হয়েছেন। 1987 সালে সুনিতাজিকে বিয়ে করার পর তার 2টি সন্তানও আছে, একটি মেয়ে টিনা আহুজা এবং একটি ছেলে যশবর্ধন আহুজা। বন্ধুরা, গোবিন্দার ফিল্ম কেরিয়ার শুরু হয়েছিল 80-র দশকে, যিনি ইলজাম ছবির মাধ্যমে টেলিভিশন জগতে আত্মপ্রকাশ করেছিলেন। कोई चोरी वोरी की तो ना है? नहीं सेठ जी, चोरी की नहीं है, किसी का दिया हुआ तोहफा, किसी के अच्छे वक्त की निशानी। গোবিন্দাজি ফিল্ম জগতে তার প্রাথমিক সময়ে অ্যাকশন এবং নাচের নায়ক হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। বন্ধুরা, 80-র দশকের শেষের দিকে এবং 90-এর দশকের শুরুর দিকে অভিনেতা গোবিন্দাজি নিজেকে একজন কমেডি নায়ক হিসেবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করেছিলেন। অভিনেতা হিসাবে পরিচিত গোবিন্দাজি এখন পর্যন্ত 160টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন এবং এমন অনেকগুলি চলচ্চিত্র রয়েছে যা ভারতীয় চলচ্চিত্রে একটি পৃথক রেকর্ড স্থাপন করেছে। তিনি তার কমেডি কেরিয়ার শুরু করেন 1992 সালে 16 और শবনম ছবিতে। তিনি এই ছবিতে একজন এনসিসি ক্যারেক্টারের ভূমিকায় অভিনয় করেছিলেন, যা ভারতীয় চলচ্চিত্র দর্শকদের কাছেও বেশ পছন্দ হয়েছে। চলচ্চিত্র নির্মাতা ডেভিড ধাওয়ান প্রযোজিত 1999 সালের চলচ্চিত্র হাসিনা মান জায়েগিতে তার অভিনয় বেশ সমাদৃত হয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে তিনি এই ছবির জন্য ফিল্মফেয়ার সেরা কমেডিয়ান পুরস্কার পেয়েছেন। শুধু তাই নয়, 1996 সালের সাজন চলে সাসুরাল ছবিতে ফিল্মফেয়ার বিশেষ পুরস্কারে পেয়েছিল। কিন্তু বন্ধুরা, 2000 সালে এমন একটি সময় এসেছিল যখন গোবিন্দাজির ক্রমাগত চলচ্চিত্রগুলি ভারতীয় সিনেমায় ব্যর্থ হয়েছিল এবং এই সময়টি ছিল যখন গোবিন্দাজি তার জীবনে উত্থান পতন দেখেছিলেন। কিন্তু তার সবচেয়ে খারাপ সময় মাত্র 6 বছর স্থায়ী হয়েছিল এবং 2006 সালের পরে অভিনেতা গোবিন্দাজি আবারও একজন ব্যাংক কমেডিয়ান হিসাবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এছাড়াও গোবিন্দাজি 2014 সালে টেলিভিশন জগতে একটি রিয়েলিটি শো ডান্স ইন্ডিয়া সুপার মম সিজন 2 বিচারক হিসাবে উপস্থিত হয়েছিল। শুধু তাই নয়, এটি সেই সময়ের সর্বোচ্চ টিআরপি শো হিসেবে প্রমাণিত হয়েছিল, যা এর সমতুল্য অন্য কোনো টেলিভিশন অনুষ্ঠান ছিল না। এরপর 2017 সালে তিনি আ গয়া হিরো ছবির জন্য প্রযোজক এবং প্রধান অভিনেতার ভূমিকায় অভিনয় করেছিলেন। বন্ধুরা, গোবিন্দা নিজেই চলচ্চিত্র জগতে তার দক্ষতা প্রমাণ করেছেন এবং তার আবেগের কারণে তিনি চলচ্চিত্র জগতের কিছু পুরস্কারও পেয়েছিল, যার মধ্যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য 12টি মনোনয়ন এবং একটি ফিল্মফেয়ার স্পেশাল অ্যাওয়ার্ড এবং সেরা কমেডিয়ান ও অ্যাওয়ার্ড তাঁর নামে আছে। এছাড়াও তিনি 4 বার জি সিনে পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও গোবিন্দাজির এই কথাটি কে কে জানতেন কমেন্টে জানাবেন। বন্ধুরা, চলচ্চিত্র জগতে তার দক্ষতা প্রমাণ করেছেন।
তবে এর বাইরেও তিনি রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মহারাষ্ট্র মুম্বাইয়ের উত্তর অঞ্চলে গোবিন্দা জি ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টি থেকে 2004 সালে সপ্তম এমপি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি বিজয়ী হয়েছিলেন। এই নির্বাচনে তিনি রাম নায়েকের মুখোমুখি ছিলেন। গোবিন্দা জি প্রতিদ্বন্দ্বিতা করার আগে বলেছিলেন যে তিনি স্বাস্থ্য এবং শিক্ষার দিকে বিশেষ মনোযোগ দেবেন এবং তিনি তা করেও দেখিয়েছিলেন। কিন্তু কিছু অসুবিধার কারণে তিনি বেশি দিন রাজনৈতিক ক্ষেত্রে থাকতে পারেননি। কিন্তু বন্ধুরা, রাজনীতিবিদ হিসাবে গোবিন্দা জির সমস্ত কাজ আজও প্রশংসিত হয়। 2016 সালে একটি সময় ছিল যখন গোবিন্দা জির মতো বিখ্যাত অভিনেতারা বিতর্কে জড়িয়েছিলেন। কারণ মানি হ্যায় তো হানি হ্যায় ছবির শুটিং চলাকালীন তিনি রায় নামের এক ব্যক্তিকে চড় মেরেছিলেন, যার জন্যে তৎকালীন বহু বিতর্কেও পড়েছিলেন তিনি। এরপর গোবিন্দা জির বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে পিটিশনও করেন ওই ব্যক্তি, কিন্তু ওই ব্যক্তির আবেদন বোম্বে হাইকোর্ট খারিজ করে দেয়। এরপরে ব্যক্তিটি সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেন এবং এর ফলে আদালত গোবিন্দাকে শাস্তি হিসাবে 50,000 টাকার জরিমানা করার আদেশ দেয় এবং সেটি তিনি দিয়েও দেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এবং এই রকম অ্যামেজিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন। চলুন ফিরে আসছি আরেকটি অ্যামেজিং ভিডিও নিয়ে।